এবার নজর সরাসরি বিকাশ ভবনে, কারণ সেখানে এসএলএসটি চাকরি প্রার্থী তাদের 7 জন প্রতিনিধি, সেখানে ব্রাত্য বসু বৈঠক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক। চাকরি প্রার্থীদের সঙ্গে এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বৈঠক, এবং সেখান থেকে আমার প্রতিনিধি রয়েছেন, তার সঙ্গেও যোগাযোগ করব। আজ ফের একবার বৈঠক। এর আগের বৈঠকেই দিন ঠিক হয়েছিল 22 তারিখ বৈঠক হবে, নতুন করে সেই অনুযায়ী আজ ফের বৈঠক, এবং এই বৈঠকে চাকরি প্রার্থীরা ইতিমধ্যে এসে পৌঁছেছেন, অর্থাৎ তাদের যে প্রতিনিধি 7 জন প্রতিনিধি এসে পৌঁছেছেন। রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সরাসরি আমার প্রতিনিধি সাগ্নিক রয়েছেন সেখানে। সাগ্নিক, কি দেখতে পাচ্ছ? বৈঠক কি শুরু হয়ে গেছে? দেখো, দুপুর 2টো থেকে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে, এবং এই মুহূর্তে আমি বিকাশ ভবনে যেখানে বৈঠক চলছে, অর্থাৎ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর যে মূল যে কার্যালয়, সেখানের সামনেই রয়েছি, এবং আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হয়ে যাবে বলে জানতে পারা যাচ্ছে। ইতিমধ্যেই যে 7 জন প্রতিনিধি, যারা আগের দিনও এসএলএসটি চাকরি প্রার্থীদের মোট 5,500-এর বেশি চাকরি প্রার্থীদের হয়ে তারা কথা বলতে এসেছিলেন শিক্ষামন্ত্রীর সঙ্গে, তারাই আজকেও এসেছেন, এবং তার পাশাপাশি আজকেও তাদের প্রতিনিধি হিসেবেই কুণাল ঘোষ, তিনিও এসেছেন। এবং সেখানে আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের বৈঠকে আগের দিনও যে অধরা রফাসূত্র ছিল, সেই জায়গাটা কোনো নতুন কোনো রফাসূত্র সেখান থেকে বেরিয়ে আসে কিনা, তাদের চাকরি অর্থাৎ তাদের একেবারে স্কুলে অবধি পৌঁছানোর ক্ষেত্রে কোনো একদম আলটিমেট কোনো ডিসিশন আজকে বেরিয়ে আসে কিনা, সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে এখনো পর্যন্ত যেটা খবর, শিক্ষামন্ত্রীও ভেতরে রয়েছেন, কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠক শুরু হবে, এবং কুণাল ঘোষও ইতিমধ্যেই এসে পৌঁছেছেন, আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। অতনু, ধন্যবাদ।